বাংলাদেশ জামাত ইসলামীর আমির হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন শফিকুর রহমান। দুপুরে জামাত ইসলামের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। তিনি পরবর্তী ৩ বছরের জন্য দলটির নেতৃত্ব দিবেন। জামাতের অভ্যন্তরীণ নির্বাচন পরিচালনার দায়িত্বে নিয়োজিত প্রধান নির্বাচন কমিশনার ও দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম শনিবার রাতে সংগঠনের আমির নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলন। উপস্থিত ছিলেন দলের শীর্ষ পর্যায়ের নেতারা। অনুভব করেছি যে আপনাদের কাছে সংবাদ সম্মেলনে দলের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জামায়াতকে নিয়ে সাম্প্রতিক সময়ে বিভিন্ন সমালোচনার জবাব দেন। আমরা ৩০০ আসনে নমিনি দিচ্ছি, কাজ করতেছি, তারপরে বলে জামাত ইসলাম ফেব্রুয়ারি নির্বাচন চায়। যত দাবি আছে সব দাবি পেশ করে করতেছি, পূরণ করে আদায় করে ফেব্রুয়ারিতে ইলেকশন করব। এতবার ফেব্রুয়ারি করছি, জীবনেও এত ফেব্রুয়ারি আগে উচ্চারণ করিনি। রাজনৈতিক সংকট মোকাবেলায় বিএনপিকে আলোচনা বসার আহ্বান জানান তিনি। আমি বিএনপিকে অনুরোধ করব, আসুন বিএনপি এবং জামাত ইসলামী আমরা একসাথে বসি, আমরা দেশের এই পরিস্থিতি নিয়ে খোলামেলা আলোচনা করি এবং একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন, আমাদের যে চার্টার অফ জুলাই যেগুলো আছে দেশের জন্য অত্যন্ত প্রয়োজন, সেই চার্টারের জন্য যে গণভোট, জাতীয় নির্বাচন এবং কনস্টিটিউয়েন্সি অ্যাসেম্বলি এবং এটার বাস্তবায়নের জন্য যে ইম্পিউনিটি দেওয়া হচ্ছে সেটি, যেগুলো নিয়ে আসলে সমস্যা, আসলে সব ইস্যু নিয়ে আমরা বসি। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন জামায়াতের নায়েবে আমির। আগামী নির্বাচন বানচাল করার জন্য অনেকে বলছে এটা জামাত ইসলামী দায়ী, তো উনি আমাকে বলছে আপনি কি এটা প্রমাণ করবেন যে আপনারা দায়ী। আমি যে দায়ী এটা আমি প্রমাণ করার দায়িত্ব ওটা যারা অভিযোগ করছে তাদের দায়িত্ব। এর আগে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে 28 অক্টোবর নিয়ে সেমিনারে তিনি বলেন, রাজনৈতিক চাপের কাছে নীতি স্বীকার করলে ডক্টর ইউনূস হিরো থেকে জিরো হয়ে যাবেন। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা।